এই আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক অনেক ভালো আছি। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি হচ্ছে সকালে যখন রানিং করতে গিয়েছিলাম, তখন আমার চোখের সামনে এই দৃশ্যটা পড়লো। তো এই দৃশ্যটা দেখে আমি ভিডিও করার লোভ সামলাতে পারলাম না। দেখেন তো, দেখে কী মনে হচ্ছে, মানে ছোট ছোট সময় আপনি কি কখনো এরকম জাল দিয়ে মাছ ধরেছেন? যদি ধরে থাকেন তাহলে কমেন্টে জানান। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। দেখেন জালের দুই পাশে দুটো লাঠি বেঁধে কীভাবে টেনে তারা মাছ ধরল। মানে চমৎকার একটি দৃশ্য, বলছেন। গ্রাম বাংলার মধ্যে মানে এরকম দৃশ্য কিন্তু এখনও কিন্তু খুব কমই দেখা যায়। একটা সময় কিন্তু অনেকেই মাছ ধরতো, বুঝছেন। বাট দিন দিন এগুলো আমাদের হারিয়ে যাচ্ছে। দেখি তো কী মাছ উঠছে, দেখেন তো। মাছের চেয়ে মনে হচ্ছে বেশি ময়লা আবর্জনা বেশি, দেখছেন। বোতল, চিপসের প্যাকেট, যেহেতু রাস্তার পাশে তো তাই এগুলা থাকাটা স্বাভাবিক অস্বাভাবিক না। তাছাড়া আমরা তো জায়গায় জায়গায় ময়লা আবর্জনা রাখার কোনো ডাস্টবিন নাই বা কোনো বক্স রাখা হয় নাই। বা বাইরের দেশে থাকি, বাংলাদেশে নাই কিন্তু এটা যে রাস্তার পাশে ময়লা রাখার। বা আপনি চিপস খেলেন একটা, প্যাকেটটা কই রাখবেন? প্যাকেটটা আপনি ওই ড্রামের মধ্যে রেখে দিলেন। বাংলাদেশে কিন্তু এইটা কিন্তু হয়তো বা বড়ো শহরগুলোর মধ্যে রয়েছে, বাট এদিকে আমাদের দিকে না। এই দেখেন কাগজ চিপসের প্যাকেট, দেখছেন। এই যে চিপসের প্যাকেটটা, এটা আজীবনও মনে করেন যে এটা পচব। আচ্ছা, ক্ষতি আমাদের। দেখি তারা কী মাছ ধরতেছে, এই জালের মধ্যে কী মাছ উঠছে, আমরা দেখি কী মাছ উঠছে। ভিডিওটা দেখতে থাকুন। মানে মাছের চেয়ে মনে হচ্ছে ময়লাই বেশি, বুঝছেন। এত ময়লা, প্রচুর ময়লা উঠছে। ও ছোটো মাছ, পুঁটি মাছ, মলা মাছ, ঢেলা মাছ এরকম হইতে পারে আর কি। পুঁটি মাছটাই বেশি। আর কার কী মাছ পছন্দ কমেন্টে জানাবেন। গোড়াগাড়ে মাছ উঠছে, বুঝছেন, গোড়াগাড়া মাছ। ও দেখে লাইছে ভিডিও করতেছি। আমি ভিডিওটা করতেছিলাম দূর থেকে, বুঝছেন। জুম, মোবাইল ক্যামেরা জুম করে তার ভিডিওটা করতেছি। দেখেন কি মাছ উঠলো তার। আসলে এই জালটার নাম কি, আমরা এটা কি বলতাম জানেন? বেড় জাল বলতাম, বেড় জাল। এটা আপনাদের আঞ্চলিক ভাষায় এই জালটা কী জাল বলে কমেন্টে জানাবেন তো। আঞ্চলিক ভাষায় আপনাদের কী জাল বলে। তো যাই হোক, তাদের মাছ ধরা শেষ। তারা জালটাকে বললাম মানে বইলা দিতেছে আর কি, মানে এটা মুড়ি ফেলতেছে আর কি, এই ইয়ার মধ্যে আর কি, বাঁশের মধ্যে। সেটা ভালো থাকবেন। আবারও বলতেছি, আপনারা আমার পেজটাকে ফলো করে দিবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। আল্লাহ।